ব্রেকিং নিউজ। অবশেষে ১ থেকে ২০ গ্রেডের চূড়ান্ত পে স্কেল প্রস্তুত। ৬৫% পেনশন কার্যকর। ২৩ মে আসছে বড় ঘোষণা ড শফিকুর রহমান। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর, ২২/৫/২০২৬। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে বড় একটি আপডেট। ব্রেকিং নিউজ অনুযায়ী এইমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি বৈঠকে ডাক দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এবং বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানকে। টানা ২ ঘণ্টার এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে পেনশনভোগী সকলের মধ্যেই এখন এক ধরনের আশার আলো দেখা যাচ্ছে। কারণ বৈঠক শেষে এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা দীর্ঘদিনের আন্দোলন ও দাবির সঙ্গে সরাসরি সম্পর্কিত। বৈঠক শেষে ড শফিকুর রহমান সাংবাদিকদের জানান, ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত নতুন চূড়ান্ত বেতন কাঠামোর খসড়া প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, বহুদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনিক কর্মকর্তাদের মতামত নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তিনি আরও জানান, নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতার বিষয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে চাকরিজীবীদের মাসিক আয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল ৬৫% পেনশন কার্যকর করার ঘোষণা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ কিংবা উল্লেখযোগ্য পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির একটি বড় অংশ বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ড শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ৬৫% পেনশন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি আগামী ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির ঘোষণা হিসেবে দেখছেন। এদিকে বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, শুধু পেনশন নয়, বরং নতুন পে স্কেলে আরও ২টি সুখবর রাখা হয়েছে। প্রথম সুখবর হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধির প্রস্তাব। জানা গেছে ১৬ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য আলাদা সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। এতে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে যাদের বেতন তুলনামূলক কম, তারাই সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় সুখবর হিসেবে আলোচনায় এসেছে বার্ষিক ইনক্রিমেন্ট এবং উৎসব ভাতা বৃদ্ধি। বৈঠক সূত্রে জানা যায়, সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হার আগের তুলনায় বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়াও ঈদ ও অন্যান্য উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি করার বিষয়েও নীতিগত সম্মতি এসেছে বলে জানা যায়। যদিও এখনও আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি, তারপরেও এই খবর চাকরিজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের চাপে কষ্টে ছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এবার সরকার এমন একটি পে স্কেল দিতে চায় যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। কারণ গত কয়েক বছরে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে গেছে। সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের আয় খুব একটা বাড়েনি। ফলে নতুন পে স্কেলে বাস্তবমত পরিবর্তন আনার জন্য চাপ ছিল অনেক বেশি। আর সেই কারণেই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে শুরু করেছে। অনেকেই বলছেন, যদি সত্যিই ৬৫% পেনশন কার্যকর হয় এবং নিম্ন গ্রেডের কর্মচারীরা অতিরিক্ত ভাতা পান, তাহলে এটি হবে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সুখবর। বিশেষ করে অবসরপ্রাপ্ত পরিবারগুলো এতে আর্থিকভাবে অনেকটা স্বস্তি পাবে। কারণ বর্তমানে চিকিৎসা খরচ এবং দৈনন্দিন ব্যয় বহন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই এই ঘোষণা বাস্তবায়নের দিকে এখন সবার নজর। অন্যদিকে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এবার হয়তো দীর্ঘদিনের বৈষম্য কিছুটা কমবে। কারণ পূর্বের পে স্কেলগুলোতে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের সুবিধা তুলনামূলক কম ছিল। কিন্তু এবার আলোচনায় নিম্ন আয়ের কর্মচারীদের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হচ্ছে। যদি সেটি বাস্তবায়িত হয়, তাহলে মাঠ পর্যায়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে বৈঠক করার মাধ্যমে সরকার একটি সমঝোতার বার্তা দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, সরকার চাইছে পে স্কেল নিয়ে যেন আর কোনো অস্থিরতা না থাকে। পাশাপাশি কর্মচারীদের আস্থা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আগামী ২৩ মের আনুষ্ঠানিক ঘোষণার দিকে এখন পুরো দেশের মানুষের নজর রয়েছে।
সব শেষে বলা যায়, নবম পে স্কেল নিয়ে আজকের এই বৈঠক সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে। ৬৫% পেনশন কার্যকর, নতুন ভাতা বৃদ্ধি এবং ইনক্রিমেন্ট বাড়ানোর সম্ভাবনা, সব মিলিয়ে এটি হতে পারে বড় একটি পরিবর্তনের সূচনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সবাইকে অপেক্ষা করতে হবে আগামী ২৩ মের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত। সেই পর্যন্ত সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।